নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব ক্রাশের ফিলিংস। যিনি আপনার ক্রাশ, তার আপনার প্রতি কী অনুভূতি। আপনি তো তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন, কিন্তু তিনি কি আপনার প্রতি ইন্টারেস্টেড? आग एक तरफ लगी या आग दोनों तरफ लगी, এটাই আজকের বিষয়। দেখব আপনার প্রতি আপনার ক্রাশের ফিলিংস কি, তার কারেন্ট ফিলিংস কি আপনার প্রতি, এটাই আজকের বিষয়। আর এটা রিকোয়েস্ট করেছিলেন, কয়েকদিন থেকেই আমি রিকোয়েস্ট দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে। তো ফাইনালি আজকে আমি এই টপিকটা এইভাবে ভেবেছি। তো পাইল নাম্বার 1 10 অফ পেন্টিকলস, পাইল নাম্বার 1। Pile number 2 Queen of Pentacle, pile number 3 King of Wands। তো তিনটে পাইলের মধ্যে যেটা ভালো লাগছে পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। পাইল নাম্বার 1, প্রথমেই বলি, যিনি আপনার ক্রাশ তিনি আপনার রিলেটিভের মধ্যে হতে পারে বা আপনার মানে সোসাইটি, মানে ওই প্রতিবেশী এরকম টাইপের, যিনি আপনার ক্রাশ, এটা আমি দেখতে পাচ্ছি। হতে পারে ইনাদের পরিবারের সাথে আপনার কোনো পারিবারিক সম্পর্ক থাকতে পারে। আরও দেখব টেন অফ সোর্স। আচ্ছা, দুটো 10 পরপর এলো। ও মাই গড, আবার 10 অফ কাপস। আচ্ছা, এইদিকে 10 অফ পেন্টিকলস, এখানে 10 অফ কাপস, দুটোই ফ্যামিলির কার্ড, মাঝখানে 10 অফ সোর্স। আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 1 যিনি আপনার ক্রাশ, তার প্রতি আপনার উৎসাহ তো আছে, কিন্তু কোথাও না কোথাও আপনি এটাও জানেন যে পরিবারের দিক থেকে ব্যাপারটা হয়তো মেনে নেবে না। কারণ দেখুন, এখানেও পরিবারের কার্ড, এখানেও পরিবারের কার্ড, তার মাঝখানে রয়েছে 10 অফ সোর্স। কিছু একটা পেইনফুল সিচুয়েশান তৈরি হয়ে রয়েছে এই মুহূর্তে। ঠিক। কিছু একটা পেন্ডিং, মানে একটা এন্ডিং বিগিনিংয়ের গল্প আছে। হতে পারে কোনো পারিবারিক সমস্যা, কিছু একটা থাকতে পারে আপনার ক্রাশের সাথে, মানে তার পরিবারের সাথে। তার জন্য হয়তো ব্যাপারটা গ্রো করছে না। এখানে কারো জন্য এমনও দেখতে পাচ্ছি, কেউ একজন, আপনি বা আপনার ক্রাশ, কেউ কারো একটা মানে একটা আভিজাত্য আছে পরিবারের। বলে না বৌনিধি পরিবার, সেরকম টাইপের। সেটা আপনি, আপনার পরিবারও হতে পারে বা আপনার যিনি ক্রাশ তারও পরিবার হতে পারে। এটা আমি দেখতে পাচ্ছি। এখানে মানে পারিবারিক একটা বাধা আমি দেখতে পাচ্ছি। 3টা 10 এলো পর 10 নাম্বারটা আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাছাড়া অক্টোবর মাসটাও আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে। তো আমি দেখব আপনার যিনি ক্রাশ তিনি কি ভাবছেন আপনাকে নিয়ে। যদি এগুলো রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনি দেখবেন, আর নাহলে বাকি যে দুটো পাইল আছে ওগুলো দেখতে পারেন।
মানুষটিও জাগলিন করছে। এই মানুষটিও বুঝতে পারছে না, কনফিউজ সোর্স, ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। স্ট্রেংথ, ইনি ধৈর্য রেখেছেন। হ্যাঁ, ইনি যথেষ্ট ধৈর্য রেখেছেন। সেভেন অফ ওয়ান্স, এস অফ পেন্টিকলস, বটম অফ দ্য ডেকে আছে ফোর অফ কাপস। এই মানুষটিও ভীষণ কনফিউজড। পাইল নাম্বার 1, যিনি আপনার ক্রাশ, হ্যাঁ, তিনিও, ইনার কাছে হতে পারে কোনো অফারও থাকতে পারে, আপনি ছাড়া অন্য কোনো অফারও থাকতে পারে। ইনি আপনি ছাড়া ইনার লাইফে, মানে কিন্তু উনি দুটোর মধ্যে কোনটা চুজ করবেন সে ব্যাপারে যথেষ্ট কনফিউজ। উনি বুঝতেই পারছেন না, ওনার মানে উনি যথেষ্ট স্ট্রেংথ রেখেছেন। এই মুহূর্তে না উনি নিজেকে গ্রাউন্ডেড করে রেখেছেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গায় উনি এই মুহূর্তে নেই। কোনটা ওনার জন্য সলিড হবে উনি ঠিক বুঝতে পারছেন না। মানে ব্যাপারটা এরকম, আমি যখন কিছুই বুঝতে পারছি না তো আমি আর ওইদিকে মাথা ঘামাবো না। আমি আমার নিজের শান্তি বজায় রেখে মানে কিভাবে ভালো থাকা যায় আমি সেভাবে ভালো থাকার মানে চেষ্টা করব। নিজেকে সংযত রাখবো, নিজেকে গ্রাউন্ডেড করে রাখবো। যদি ওনার মনেও হয় যে, দেখুন এই কার্ডটা দেখুন, এস অফ পেন্টিকলস কিন্তু ভীষণ সলিড অফার, কিন্তু তবুও এই মানুষটি নিজেকে গ্রাউন্ডেড করছে। তবুও নিজেকে উনি গ্রাউন্ডেড করে রাখছেন। মানে এই অফারটাকে যে উনি নেবেন, হ্যাঁ, এই অফারটাকে যে উনি অ্যাকসেপ্ট করবেন, হ্যাঁ, সেই জায়গাতে উনি নেই। এখানে না কিছু ভোজ্যগত ব্যাপার আছে, মানে যিনি আপনার ক্রাশ এখানে কিছু সমস্যা আছে, ফ্যামিলিগত, হ্যাঁ, একটা পারিবারিক সম্পর্ক তো আছেই। পরিবার হয়তো মেনে নেবে না। দেখুন এটা প্যান্টিকলের কার্ড, এটা ইমোশনের কার্ড, কাপস। হ্যাঁ, মানে এখানে আপনিও কিন্তু ঘেটে রয়েছেন। যখন আপনি মানে প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করছেন তখন একরকম অ্যান্সার আসছে, যখন আপনি ইমোশনালি চিন্তা ভাবনা করছেন তখন একরকম মানে চিন্তা ভাবনা আসছে। তো সব কিছু মিলিয়ে আপনিও ভীষণ পেইনফুল সিচুয়েশানেই কিছু আছেন আপনার ক্রাশকে নিয়ে। হ্যাঁ, এবং এখানে পেজ অফ ওয়ান্স, যার জন্য ব্যাপারটা গ্রো করতে পারছে না। বাট আপনি এই মানুষটিকে ছাড়তেও পারছেন না, ইনার প্রতি আপনার একটা অদ্ভুত আকর্ষণ আছে। পাইল নাম্বার 1। আচ্ছা, আমি বেশ কিছু মানুষের জন্য এটাও বলবো, অবশ্যই এটা সবার জন্য রেজোনেট করবে না। যিনি আপনার ক্রাশ তিনি কি বিবাহিত? তিনি কিন্তু বিবাহিতও হতে পারেন। সেই কারণে উনি এই যে আমি বললাম না এটা সলিড, মানে এই মানুষটিরও আপনার প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তবুও উনি নিজেকে সংযত রাখছেন, নিজেকে গ্রাউন্ডেড করে রাখছেন। এটা এরকমও ঠিক এরকমও কিন্তু কারো জন্য কিন্তু আমি এরকমও এনার্জি আমি দেখতে পাচ্ছি। যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। আপনার প্রতি ওনার ভালোবাসা নেই তা নয়, আপনি যেমন ওনাকে পছন্দ করছেন উনিও হয়তো আপনাকে পছন্দ করছেন, কিন্তু ওনার কিছু মানে হতেই পারে ওনাকে মানে কোনো কারণে নিজেকে সংযত রাখতে হচ্ছে। কারণ ইনি ভীষণ শান্তিপ্রিয় মানুষ, ইনি শান্তি বজায় রেখে জীবনে চলতেই পছন্দ করেন। দেখুন না, এটাও একটা সলিড অফার। এই যে একটা অফার এটা দেওয়া হচ্ছে, এটাও যেন ওনাকে যেন এই অফারটার দিকেও যেন উনি দেখছেন না, বিকজ ওনার ইমেজ, ওনার সোসাইটিতে ওনার একটা ইমেজ, হ্যাঁ, এগুলো যেন ওনাকে আটকাচ্ছে।
তো পাইল নাম্বার 1, আপনার ক্রাশও আপনার প্রতি ইন্টারেস্টেড, উনিও আপনার প্রতি আগ্রহী, বাট ওনার কিছু সমস্যা আছে যার জন্য উনি নিজেকে গ্রাউন্ডেড করে রাখছেন, নিজেকে সংযত রাখছেন। আর ইনি ভীষণ মানে শান্তিপ্রিয় মানুষ। উনি ভীষণ শান্তিপ্রিয় মানুষ। উনি উনি ঘেঁটে আছেন অ্যাকচুয়ালি। যে ব্যাপারটা আপনার কাছে যেমন পেইনফুল, এনার কাছেও সেরকম, মানে একটু ইনিও ঘেঁটে আছেন। উনি কী করবেন উনিও বুঝতে পারছেন না। এটাই আমি দেখতে পাচ্ছি আপনাদের, মানে বোথ এনার্জি। আপনি তো যতই, মানে আপনিও পেইনফুল সিচুয়েশানে আছেন, কিন্তু আপনার আগ্রহ, আপনার উৎসাহ কিছুতেই আপনি এখান থেকে সরাতে পারছেন না। কারণ আপনি ইনাকে নিয়ে ভীষণ সিরিয়াস, ভীষণ উৎসাহী, ভীষণ একটা অদ্ভুত একটা আকর্ষণ দেখতে পাচ্ছি। তবে আকর্ষণের ব্যাপারটা আপনারই বেশি আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অতটা আকর্ষণের কার্ড আসেনি। অ্যাট্রাকশনটা আপনার দিক দিয়ে আমি দেখতে পাচ্ছি। এই মানুষটি ভালোবাসে, হ্যাঁ, একেবারেই যে এনার মনে যে আপনি নেই তা নয়, আপনিও এনার মনে আছেন, কিন্তু উনি নিজেকে সংযত রাখছেন। এই সংযত রাখাটাও যে ওনার কাছে যে খুব ইজি তা নয়। হ্যাঁ, উনি কষ্ট করেই রাখছেন, বাট উনি রাখছেন। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন কুইন অফ পেন্টিকলস। আমি কার্ডটা উল্টো করে কেন শাফল করছি? The Sun, Knight of Swords, পাইল নাম্বার 2 আপনাদের এনার্জিটা এরকম, আপনার এনাকে চাই। হ্যাঁ, কেউ যদি আপনাকে বাধা দেয়, কেউ যদি এই সম্পর্কটাকে মেনে না নেয়, হ্যাঁ, মানে আপনার তাতে কিছু যায় আসে না। হ্যাঁ, কোনো রকম লস, কোনো কিছু দিয়ে আপনাকে আটকানো যাবে না। আপনার এনাকে চাই, মানে এই কার্ডটা দেখুন, নাইট অফ সোয়ার্ডস, এই একেবারে এর লক্ষ্যে একদম স্থির। আশপাশে কি হচ্ছে না হচ্ছে তাতে কিছু যায় আসে না। আর কীভাবে এই প্যান্টিকালসটাকে যত্ন করে রেখেছে। আপনার ইনাকে চাই। আপনার ইনাকে চাই। ভীষণ ক্লিয়ার আপনি। ফোর, 5, আপনার এই মানুষটিকে পাওয়ার ব্যাপারে না, মানে আপনার মধ্যে হয়তো একটা জেদও কাজ করছে যে না আমার একেই চাই। ঠিক 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 ঠিক। সূর্য, হ্যাঁ, সূর্য কত পাওয়ারফুল, আর এই যে সোর্স নিয়ে ধেয়ে আসছে, সূর্যকেও যেন অতিক্রম করে পৌঁছে যাবে কুইন অফ প্যান্টিকলের কাছে। বাপরে, সাংঘাতিক ব্যাপার আপনাদের। আপনার ইনাকেই চাই।
দ্য ফুল, Eight of Pentacles, Six of Wands, Temperance, the Moon. সান এসছে আপনার এনার্জিতে, মুন এসছে এই ওনার এনার্জিতে। বটম অফ দ্য ডেকে এসেছে 9 of Wands। ইনার মধ্যে কিছু ভয় কাজ করছে। ইনিও মানে যাই থাকুক না কেন, ইনিও যেন শেষ না দেখে ছাড়বেন না। ইনিও টিকে রয়েছেন এই সম্পর্কে। এই সম্পর্ক থেকে উনিও মানে সহজে বেরোবেন না আর কি। মানে এই সম্পর্ক থেকে উনিও চাইছেন এই সম্পর্কে এফোর্ট দিতে, এই সম্পর্কে লিড করতে, একটা নিউ বিগিনিং করতে। কিছু ব্যাপারে উনার হয়তো কিছু সংশয় আছে। হ্যাঁ, এই মানুষটির কিছু ব্যাপারে হয়তো কিছু সংশয় আছে, কারণ এখানে দ্য মুন, আর এই মানুষটি ভীষণ ভয় পেয়ে দাঁড়িয়ে আছে। তো পাইল নাম্বার 2, এই মানুষটির মধ্যে মানে সেই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি যেটা আপনার মধ্যেও আছে। হ্যাঁ, এই মানুষটি ভয় পেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু দেখুন এ কোনোভাবেই এর মাথায় লেগেছে, হ্যাঁ, তবুও এ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ময়দান ছেড়ে পালায়নি। তো এই মানুষটিও হতে পারে ওনার অনেক কিছু ব্যাপারে কোশ্চেন আছে, বা কিছু ভয় ওনার মধ্যেও কাজ করে। হ্যাঁ, কিন্তু তবুও ইনিও কিন্তু মানে আপনার মতনই এনার্জি এনারও। ইনিও এই সম্পর্কে এফোর্ট দিতে চান, ইনি রিস্ক নিতে রাজি, এই সম্পর্কে ইনি রিস্ক নিতে রাজি। আপনার যিনি ক্রাশ তারও কারেন্ট ফিলিংস যে উনি বা ম্যারেজ, হ্যাঁ, ইনি ম্যারেজ অবধি এই সম্পর্কটাকে নিয়ে যেতে চান, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার একটা এমন এনার্জি থেকে মানে মানে আপনার ক্রাশের দিকে আপনি মানে এই যে 5 of Cups কিছু একটা ব্যাপার থেকে না আপনি যেন ঘুরে দাঁড়িয়েছেন। এরপর যেন আপনাকে আটকানো যাবে না। দেখুন এই মানুষটা কত মানে মন খারাপ নিয়ে, এই যে লস হয়েছে সেই মন খারাপ নিয়েও, কারণ এই 3টে কাপ তো পড়ে গেছে না, এই মানে মন খারাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপর যে ঘুরে দাঁড়ানো, সেটা হচ্ছে নাইট অফ সোর্স, একদম ফোকাস, একদম ফাস্ট এনার্জি। এই এনার্জিকে আর আটকানো যাবে না। আমি জানি না এই 5 of Cupsটা মানে কি, কোথা থেকে এসেছে, হ্যাঁ, আপনার মধ্যে মানে আপনি কোথায় লস ফেস করেছেন, বা কোন জায়গা থেকে আপনি ঘুরে দাঁড়াতে চাইছেন। হ্যাঁ, আপনার ক্রাশের প্রতি যে আপনার মানে এনার্জি, হ্যাঁ, যেটা আপনাকে আরও ফোকাস করেছে যে আমার একেই চাই। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তবে আপনার যিনি ক্রাশ তিনিও আপনার প্রতি ভীষণভাবে পজিটিভ। তিনিও আপনার মধ্যে একটা সোলমেটকে উনি মানে দেখতে পান। ইনিও সহজে ছেড়ে যাবেন না। আপনি ডিভাইন মাস্কুলাইন, তো ইনি ডিভাইন ফেমিনাইন। হ্যাঁ, মেড ফর ইচ আদার। আপনাদেরকে আলাদা করা খুব একটা ইজিও হবে না। আপনারা দুজনকে কমপ্লিট করবেন। তো আমি এরকমই এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে 2 of Cupsের এনার্জিও আমি পাচ্ছি। মানে আপনাদের যে মানে ক্রাশ, হ্যাঁ, মানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা আছে, কিন্তু এত ভালোবাসা থাকা সত্ত্বেও আপনারা একে অপরকে কি বলেননি? ক্রাশ অবধি ব্যাপারটা আটকে আছে, এটা আমার একটু কেমন যেন লাগছে। আমার মনে হচ্ছে এই পাইলে অনেকে এমনও আছেন যে হয়তো মানে আপনারা সম্পর্কেই আছেন, ক্রাশ শুধু নয়, উনি জানেন আপনার মনের কথা। নাহলে এত মানে এরকম এনার্জি আসবে কেন? এই পাইলে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষের মধ্যে
মানে হয়তো মানে জানেন আপনারা, হ্যাঁ, ক্রাশ হলেও আপনারা মানে একে অপরের মনের কথা হয়তো জানেন। বাট না জানলেও আমি জানিয়ে দিচ্ছি, আপনার ক্রাশও আপনার প্রতি ভীষণভাবে সিরিয়াস। উনিও আপনাকে নিয়ে ভীষণভাবে সিরিয়াস, উনিও চান আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে। ইনিও কোনো পিছু টানে আর মানে পিছন ফিরে দেখবেন না, উনি রিস্ক নিয়ে এগিয়ে যাবেন এই সম্পর্কে, উনিও এফোর্ট দিতে চান, এই সম্পর্কটাকে উনিও ম্যারেজ অবধি এগিয়ে নিতে চান। কারণ একটা মানে উনিও আপনাকে নিজের সোলমেট মনে করেন। কিছু ব্যাপারে ওনার মধ্যে সংশয় আছে, হ্যাঁ, কিছু কোশ্চেন ডাউট নিয়ে উনি হয়তো দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে। হ্যাঁ, সেটা এই কারণে হতে পারে, কারণ হয়তো আপনি ওনার সাথে হয়তো খোলাখুলি এই ব্যাপার নিয়ে আলোচনা করেননি। বাট যাই সংশয়, যাই কোশ্চেন থাকুক না কেন এই সম্পর্ক নিয়ে ওনার মনে, এই সম্পর্ক ছেড়ে সহজে উনিও যাবেন না। তো এটাই আমি দেখতে পাচ্ছি আপনার প্রতি আপনার ক্রাশের ফিলিংস। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন কিং অফ ওয়ান্স। Seven of Cups, Eight of Wands, যিনি আপনার ক্রাশ তাকে নিয়ে না আপনি মানে স্বপ্ন দেখেন, হ্যাঁ, মানে আপনি অনেক স্বপ্ন দেখেন, রাতে অনেক স্বপ্ন দেখেন, সারাদিন তার কথা ভেবে চলেছেন, আপনার সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছু চলছে আপনার ক্রাশকে নিয়ে। বাপরে, আপনি এখানে একদম হ্যাংড হয়ে আছেন, হ্যাঁ, এই সম্পর্কে একদম হ্যাংড হয়ে আছেন। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলবো, পাইল নাম্বার 3, আপনারা আপনাদের ক্রাশকে নিয়ে মানে কিছু সেক্সুয়াল মানে চিন্তা ভাবনাও মানে আসে আপনাদের, মানে অনেক কিছু আপনারা ইমাজিন করেন, হ্যাঁ, সবার সাথে হয়তো রেজোনেট করবে না, বাট কিছু কিছু মানুষের জন্য এটা রেজোনেট করবে। হ্যাঁ, অনেক কিছু মানে সারাক্ষণ মানে তাকে নিয়ে অনেক কিছু ভেবে চলেছেন। আর এখানে যেহেতু কিং অফ ওয়ান্স এসেছে, আরও আমি একটা কথা বলবো, পাইল নাম্বার 3 আপনাদের লাইফে ইনি ছাড়া অন্য কোনো অপশানও আপনার জীবনে থাকতে পারে, কিন্তু আপনার ইনাকে চাই। হ্যাঁ, ইনি ছাড়াও আপনার জীবনে অনেক অপশান থাকতেই পারে, বাট আপনার অন্য কোনো দিকে কোনো ইন্টারেস্ট নেই, আপনার ইনাকেই চাই, আপনি সবসময় ইনাকেই ম্যানিফেস্ট করে চলেছেন। মানে ব্যাপারটা এরকম, পাইল নাম্বার 3 সবাই আপনি আপনার জন্য পাগল, বাট আপনি এনার জন্য পাগল। এরকম আমি দেখতে পাচ্ছি, সবসময় আপনি এনাকেই ম্যানিফেস্ট করে চলেছেন। তো
তো দেখবো আপনার ক্রাশের কি চিন্তা ভাবনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনিও আপনার সাথে কমিউনিকেট করতে চান। আচ্ছা, দ্য লাভার্স, কুইন অফ কাপস, কিং অফ পেন্টিকলস, 6 of Pentacles, 3 of Cups, পাইল নাম্বার 3। ইনি তো আপনাকে দূর থেকে দেখেন, ইনিও আপনাকে ফলো করেন। যদি সোশ্যাল মিডিয়ায় ইনি থাকেন তাহলে ইনি কিন্তু আপনাকে দেখেন, আর ইনি আপনাকে নিজের কাউন্টার পার্ট হিসাবেই ভাবেন। এই মানুষটিও আপনাকে নিয়ে কিন্তু ভীষণভাবে পজিটিভ, এটা আমি দেখতে পাচ্ছি। ভীষণ ইমোশনাল। আর ইনি কি বলবো, ইনি বাধা পড়ে গেছেন। ইনাকে নিয়ে মানে আপনার অত চিন্তা করার দরকার নেই। কেন আপনি ক্রাশের রিডিং দেখছেন? ইনি দ্য লাভার্স এসছে এখানে। কুইন অফ কাপস এসছে। তো কি বলবো, ইনি ভীষণভাবে আপনার প্রতি দুর্বল। উনিও চাইছেন এই সম্পর্কটাকে ব্যালেন্স করতে। অ্যান্ড 3 অফ কাপস, উনি চান এই সম্পর্কটাকে মানে এনজয় করতে। তো পাইল নাম্বার 3, এই মানুষটিও কিন্তু আপনাকে নিয়ে কিন্তু মানে পজিটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনি শুধু একাই এনার প্রেমে হাবুডুবু খাচ্ছেন না, এই মানুষটিও আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। হ্যাঁ, কারণ এখানে দ্য লাভার্স এসছে। ইনিও আপনাকে ফলো করেন, হ্যাঁ, ইনিও আপনাকে দেখেন দূর থেকে। কুইন অফ কাপস অ্যান্ড কিং অফ পেন্টিকলস। আর এখানে 6 অফ পেন্টিকলস। দুটোই ব্যালেন্সের কার্ড, 6 অফ পেন্টিকলস অ্যান্ড দ্য লাভার্স। তো মানে ইনাকে নিয়ে আপনার অত টেনশনের কি আছে? ইনিও তো আপনাকে ভালোবাসেন। হ্যাঁ, ইনি আপনাকে দূর থেকে দেখেন। হ্যাঁ, যদি আপনি সোশ্যাল মিডিয়ায় থেকে থাকেন মানে আপনার মানে সেখানে উনি আপনাকে ফলো করেন। ইনিও আপনার সাথে ইনারও একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আমি দেখতে পাচ্ছি। ইমোশনালি ইনিও বাধা পড়ে গেছেন। হ্যাঁ, এখন ইনাকে নিয়ে অত টেনশন করার কিছু নেই। এখানে একটাও নেগেটিভ কার্ড আসেনি ওনার এনার্জিতে। আপনি কেন এত চিন্তা ভাবনা করছেন আমি বুঝতে পারছি না। আপনি যেমন এনাকে নিয়ে প্যাশনেট, হ্যাঁ মানে ইনিও আপনাকে কিন্তু ভালোই বাসেন। আপনি এনাকে ম্যানিফেস্ট করছেন, আমি বলতে পারি আপনি যে ম্যানিফেস্ট করছেন সেটা বাস্তবায়িত মানে হচ্ছে। মানে আমি তো দেখতে পাচ্ছি আপনি এই মানুষটিকে ম্যানিফেস্ট করছেন। আপনি কি ম্যানিফেস্টেশনের মানে টেকনিক জানেন? তো আমি তো দেখতে পাচ্ছি সেগুলো মানে বাস্তবায়িত হচ্ছে। আপনি যেভাবে ম্যানিফেস্ট করছেন এই মানুষটি মানে সেই দিকেই যাচ্ছে। ইনি আপনাকে মানে ফলো করছেন, ইনি আপনার সাথে চান কমিউনিকেট করতে। আর ইনি আপনাকে নিজের কাউন্টার পার্ট হিসাবেই দেখেন। তো এই মানুষটিও আপনার প্রতি ইমোশনালি দুর্বল, আমি এটাই দেখতে পাচ্ছি, যিনি আপনার ক্রাশ। তো পাইল নাম্বার 3 এ ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।